হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কথা বলবো, কেউ তোমাকে মনে মনে ভীষণ পরিমাণ চায়। সেই মানুষটা কি কি সিগন্যাল তোমাকে দেবে যার মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পারবে, বা এমন কি সাইন আছে যার মাধ্যমে তুমি অতি সহজে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, পার্টিকুলার ওই পার্সনটা আমাকে ভীষণ পরিমাণ চায়, সে হয়তো আমাকে ভালোবাসে বা সে হয়তো আমাকে পছন্দ করে, হোয়াট এভার, কিন্তু কোনো একটা ওই বিষয় অবশ্যই আছে। কি করে বুঝবো? চলো, তো যাওয়া যাক আজকের মেন ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ফার্স্ট পয়েন্ট, অ্যাট ফার্স্ট চোখের অনুভূতি বুঝতে হবে। একটা মানুষ যদি তোমার প্রতি একটু সফট কর্নার নিয়ে আসে নিজের মধ্যে, তো সেই মানুষটার চোখের অনুভূতি কিন্তু তুমি দেখলেই বুঝতে পারবে সে কি চাইছে, বা তার মনে কি চলছে, বা সে তোমার প্রতি কেমন দৃষ্টি রাখছে। তার চোখ দেখলেই কিন্তু অতি সহজে তুমি বুঝতে পারবে। এমনকি একটা মানুষকে জাজ করা যায় অতি সহজে যে তার চোখের চাউনি দেখলে। তো তুমি যেই মানুষটাকে লক্ষ্য করছো, বা তোমার যেটা মনে হচ্ছে যে সেই মানুষটি হয়তো আমার সেই প্রিয়জন হতে পারে, বা সে হয়তো আমাকে পছন্দ করে, তো সেই মানুষটার চোখের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো। যদি সেই মানুষটার মনের ভেতরে তোমাকে নিয়ে কোনো রকম অনুভূতি থাকে, তো তোমার দিকে তাকালে তার চোখের মধ্যে একটা সফটনেস দেখতে পাবা। বা আলাদা মানুষের দিকে বা অন্যান্য যখন মানুষের দিকে তার চোখ যাচ্ছে বা সে তাকাচ্ছে, সে কেমনভাবে তাকাচ্ছে, আর তোমার দিকে যখন সে তাকাচ্ছে তখন সেই মানুষটা কেমনভাবে তাকাচ্ছে সেটা বুঝতে পারবা। কিভাবে? দেখো, যখন সেই মানুষটা তাকাচ্ছে, হয়তো তুমি চোখাচোখি হয়ে গেলে বা তুমি তাকিয়ে ফেললে হঠাৎ করে, তখন কিন্তু তুমি দেখতে পাবে যে সে চোখটা সরিয়ে নিল। বা যখন হয়তো সামনাসামনি দিয়ে যাচ্ছ, চোখাচোখি হয়ে গেল, সেখানে কিন্তু একটা নরম ভাব দেখতে পাবা, সে মাথা নিচু করে তোমাকে শ্রদ্ধা করে তোমাকে সম্মান জানিয়ে চলে গেল। এই রকম বিষয় তুমি দেখতে পাবে যখন সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে কোনো অনুভূতি থাকবে। কারণ এই অনুভূতিটা বোঝা খুব দরকার। এই অনুভূতিগুলো সবসময় মুখে বলে প্রকাশ করা যায় না, কিন্তু মুখে বলা ছাড়াও কিছু অনুভূতি এমনও আছে যেগুলো চাউনি বা অ্যাপিয়ারেন্স বা নিজের কোনো রকম, কি বলবো, একটা আলাদা রকমের আভিজাত্যের মাধ্যমে বোঝা যায়, যেগুলো সহজে মানুষ এমনিভাবে বোঝে না। বুঝতে গেলে একটু সময় লাগে। সেকেন্ড পয়েন্ট, এটাই যে তোমার সবসময় আশেপাশে থাকার চেষ্টা করছে। এখন তোমাকে এটা বুঝতে হবে যে কোন ব্যক্তিটা আমার আশেপাশে বেশি থাকার চেষ্টা করে। এমন কোনো ব্যক্তি আছে যেই মানুষটা আমাকে দেখলেই হয়তো দাঁড়িয়ে যাচ্ছে, আমাকে দেখলেই হয়তো রাস্তার একপাশে দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে, এরকম হচ্ছে? নাকি সেই মানুষটা আমাকে যখনই দেখছে তখন সে ঘুরঘুর করছে, কোনো না কোনো বিষয় নিয়ে আমার পাশ থেকে যাচ্ছে, আমার বন্ধু মহলের সাথে কথা বলছে, বা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, বা যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলার হয়তো চেষ্টা করছে। যদি পরিচিত হয়ে থাকে তো, যদি পরিচিত না হয়ে থাকে, তো সেই মানুষটা তোমাকে দেখার জন্য হয়তো সে খুব ব্যস্ততার মাঝখানে কোথাও যাচ্ছে, তোমাকে দেখার জন্য সে দাঁড়িয়ে গেল, তুমি পাস করে চলে গেলে, তারপর সে রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা পছন্দ বা ইনফ্যাচুয়েশনের মাধ্যমেও হতে পারে, বা আবার মনের ভেতর কোনো ফিলিংস থাকলে সেখান থেকেও হতে পারে। হ্যাঁ, সে পছন্দ করে বা তার মনের ভেতরে কিছু একটা ভাবনা চিন্তা সে করছে, এর জন্য হতে পারে। তো যাই হোক, সেখানে তুমি একটা দিক তুমি দেখতে পারো যে হ্যাঁ, এই মানুষটার মনের ভেতরে কিছু একটা আছে যার জন্য সেই মানুষটা বারবার আমার দিকে এরকম ভাবে তাকাচ্ছে, বা সেই মানুষটা আমাকে দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে, বা আমার জন্য অপেক্ষা করছে, বা সে আমার চারপাশে ঘোরার চেষ্টা করছে, বা আমাদের বন্ধু মহলে সে দিচ্ছে। যাই হোক, সে কিছু একটা করছে কার্যকলাপ যার মাধ্যমে আমি বুঝতে পারছি, সহজে বোঝা যাবে। এই জিনিসগুলো লক্ষ্য করো। থার্ড পয়েন্ট, তোমার ধরো প্রবলেমস হয়েছে কোথাও,
তোমার ধরো কষ্ট হয়েছে কোথাও, তোমাকে হয়তো কেউ খারাপ কথা বলে গিয়েছে, আর তুমি কোনো একটা বিষয়ে কষ্ট পেয়েছো, সেই মানুষটা বুঝে যাচ্ছে, সেই মানুষটা অস্বস্তি হচ্ছে, তুমি কষ্ট পেয়েছো আর তুমি প্রবলেমসে আছো দেখে সেই মানুষটা আরো বেশি প্রবলেমে রয়েছে। এই রকম হচ্ছে, সেই মানুষটা তোমাকে যখন দেখছে তুমি প্রবলেমসে রয়েছো, সেই মানুষটা কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, বা সেই মানুষটা ভালো থাকতে পারছে না, সেও প্রবলেমে পড়েছে এরকম সে মনে করছে, বা হয়তো অনেক সময় শারীরিক প্রবলেম থাকে, অনেক সময় মানসিক প্রবলেম থাকে, অনেক সময় প্রিয়জনের কোনো অসুস্থতা থাকে, সেখানে হয়তো তুমি কোনো একটা হসপিটালে গেছো, তুমি দেখছো যে সেই মানুষটাও ওখানে গিয়ে পৌঁছে গেছে, কিন্তু তোমার সাথে হয়তো সেই মানুষটার পরিচয় নেই, সেই মানুষটার সাথে হয়তো তোমার সেই রকমভাবে কথাও হয় না, কিন্তু তুমি দেখছো সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে বিনা কারণে। কেন দাঁড়িয়ে আছে? কি কারণ? কোনো কারণ নেই, কিন্তু তার পরিবারের কেউ অসুস্থও নয়, তবুও সে তোমার জন্য গিয়ে হসপিটালে দাঁড়িয়ে আছে, কারণ সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটা সফট কর্নার রয়েছে, সেই মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে, সেই মানুষটা হয়তো তোমাকে পছন্দ করে, সেই মানুষটা হয়তো তোমাকে চায়, কিন্তু সে মুখে বলে না, সে প্রকাশ করে না। বুঝতে পারলে? অ্যাট্রাকশন রয়েছে কিন্তু এক্সপ্রেশন নেই। বুঝতে পারলে? এর মানে হচ্ছে একটা ডিপ ভালোবাসার ইঙ্গিত। সে চুপ থেকেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে কিন্তু এখানে। লাস্ট পয়েন্ট, চুপ থেকেও যোগাযোগ করার ইচ্ছে খোঁজা। কেমন সেটা? ধরো এমন কোনো মানুষ আছে, সেই মানুষটা হয়তো তোমার বাড়ি থেকে বহু দূরে থাকে, হয়তো তোমার কলেজে পড়ে, বা তোমার সাথে চাকরি করে, বা হয়তো এই পাড়া ওই পাড়ার সম্পর্ক, বা দুই পাড়া পরে সম্পর্ক, বা অন্য কোনো শহরের সম্পর্ক হতেই পারে। হয়তো ফেসবুকে এমনভাবে আলাপ হয়েছে, দুই একটা কথা, তারপর কথা নেই, দুই একটা কথা হচ্ছে, আবার কথা নেই, কিন্তু সেই মানুষটা এমনভাবে কথা বলার চেষ্টা করছে যেখানে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, সেই মানুষটার মধ্যে কোনো একটা বিষয় আছে, সেই মানুষটা কিছু বলতে চায়, বোঝাতে চায়, কিন্তু সে প্রকাশ করতে পারছে না, কারণ তার মনের ভেতর ভয় আছে, পাছে তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাও, বা পাছে তার সাথে সম্পর্ক পুরোপুরি বন্ধ করে দাও, বা পাছে সেই মানুষটার সাথে সম্পর্ক বা সেই মানুষের সাথে কথা বলাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই মানুষটা বলতে পারছে না, কিন্তু তার মনের ভেতরে কিন্তু ওই বিষয়টা রয়ে গেছে। সে তাই জন্য দেখবে ছোট ছোট বিষয় তুলবে, যেগুলো হয়তো ভিত্তিহীন, যেগুলোর কোনো গুরুত্ব নেই, যেগুলো নিয়ে কোনো আলোচনা করার সময়ও নেই তোমার, কিন্তু সেই মানুষটা তোমার জন্য সেই কথাগুলো তুলছে, তোমাকে বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, তারপর আবার চুপ হয়ে যাচ্ছে। এই ছোট ছোট বিষয়ে কিন্তু অনেক বড় মূল্য দেয় একটা সম্পর্ককে। যদি এই জিনিসগুলো তুমি বুঝতে পারো, সেই মানুষটাকে চিহ্নিত করতে পারো, তাহলে কিন্তু সেই মানুষটিকেও তুমি ইনডাইরেক্টলি কিছু বোঝানোর চেষ্টা করতে পারো, যার মাধ্যমে সেই মানুষটা কিছু বুঝতে পারবে। যদি সে বুঝতে পারে, সে সম্পর্কের পরের ধাপটা নিজেই তৈরি করে দেবে। বুঝতে পারলে? তো এই ছিল আজকের ভিডিও। আর বিষয়বস্তুটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।